প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নের দাবিতে কোচবিহার জেলা সমাজ কল্যাণ দপ্তর ও জেলা জনশিক্ষা প্রসার দপ্তরে গণডেপুটেশন দিল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি। বুধবার দুপুর 2:30 নাগাদ কোচবিহার সাগরদিঘি পার সংলগ্ন স্থানে সংগঠনের পক্ষ থেকে সকলে জমায়েত হন এবং সেখান থেকে মিছিল করে প্রথমে জেলা সমাজ কল্যাণ দপ্তরের অধিকারীকে ডেপুটেশন দেন এবং সেখান থেকে গিয়ে জেলা জনশিক্ষা প্রসার দপ্তরে ডেপুটেশন দেন তারা। এ বিষয়ে সংগঠনের কোচবিহার জেলা সভাপতি সুনীল ঈশ্বর বলেন, প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নের স্বার্থে পৃথক উন্নয়ন বোর্ড গঠন, মানবিক ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করা সহ মোট 15 দফা দাবির ভিত্তিতে এদিন এই গণডেপুটেশন কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। তাদের দাবিগুলি দ্রুত কার্যকর করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে এই সংগঠন বলে জানান। আজকে বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির কুচবিহার জেলা কমিটির তরফ থেকে জেলা সমাজ কল্যাণ দপ্তর এবং জেলা জনশিক্ষা প্রসার দপ্তরে প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নের দাবিতে গণডেপুটেশন, অর্থাৎ রাজ্যে প্রতিবন্ধীদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন করতে হবে, পাশাপাশি মানবিক ভাতায় 1,000 করে টাকা দেওয়া হচ্ছে, এটাকে বাড়িয়ে 3,000 টাকা করতে হবে। প্রতিবন্ধীদের স্পেশাল বিদ্যালয়গুলিতে প্রচুর শূন্যপদ পড়ে আছে, শূন্যপদে লোক নেওয়া হচ্ছে না, অবিলম্বে লোক নিতে হবে, অর্থাৎ কর্মী নিয়োগ করতে হবে। কর্মীর অভাব দেখিয়ে বিদ্যালয়গুলিতে হোস্টেলের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে, অবিলম্বে এই দুর্নীতি বন্ধ করতে হবে, সরকারের টাকার অপচয় বন্ধ করতে হবে। এইরকম 15 দফা দাবির ভিত্তিতে আজকে আমাদের এই গণডেপুটেশন আন্দোলন কর্মসূচি। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।